পুলিশের উপর আস্থা আছে, প্রশাসনের উপর আস্থা আছে, যেটা সঠিক সেটাই যেন হয়। আপাতত তারা বাড়িতে কেউ নেই, পালিয়েছে। সে যদি দোষী না হতো তাহলে কেন পালাতো? সেটা একবার কতদিন ধরে সম্পর্ক ছিল মেয়ের? সেটা এরকম কিছু জানতে পেরেছিলেন আপনি? আমরা সবাই মেনে নিয়েছিলাম বাড়ি থেকে, আমাদের ওদের বাড়ি থেকেও মেনে নিয়েছিল। তারপর ওদের সম্পর্ক, ছেলেটা ইগনোর করে, ওকে বিট্রেমি করে, 4 বছর ধরে সম্পর্ক ছিল। তারপরে ছেলেটা ওকে পরে শুনতে পারি অনেক টর্চার করেছে, গায়ে হাত দিত, মদ খেত, ড্রিঙ্ক করতো, আমাকে কিচ্ছু বলেনি, ভেতরে লুকিয়ে রেখেছি। আজকে মেয়েটাকে এত কষ্ট করে দাঁড় করিয়েছি, আমার এত সব ভাসিয়ে দিয়ে চলে গেছে, আবার এত পশু পাখি বাচ্চারা সবাই কাঁদছে, আমি ওদেরকেও সামলাতে পারছি না, আমি একা কি করে সামলাবো আমি জানি না। আমি সায়নীর সাথে যে ছেলেটার সম্পর্ক ছিল, সায়নীকে সে মারধরও করতো। এমনকি তার সাথে বিট্রেও করেছিল। ড্রিঙ্ক করতো, নানা অভিযোগ আসছে ছেলেটির নামে। আমরা প্রত্যেকেই চাই সায়নীর মৃত্যু যার কারণে হয়েছে সে যেন সঠিক শাস্তি পায় এবং সায়নীও যেন সঠিক বিচার পায়। সন্তান হারানোর থেকে বড় কষ্ট হয়তো কোনো মায়ের কাছেই হয় না। আর যদি সেই সন্তান একজন প্রতিষ্ঠিত সন্তান হওয়ার পরেও এমন ঘটনা ঘটে, তার চেয়ে দুঃখের তো আর কিছুই নেই।